গরমে রাজধানীসহ সারা দেশের মানুষের জীবন অতিষ্ঠ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রাও। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। টানা এই তাপপ্রবাহে বাড়ছে জ্বর, ডায়রিয়া সহ নানা রোগ। চিকিৎসকরা বলছেন, তীব্র গরমে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। এছাড়াও নানা রোগে আক্রান্ত ব্যক্তি এবং গর্ভবতী নারীদের স্বাস্থ্যের দিকে দিতে হবে বাড়তি নজর। চিকিৎসকরা বলছেন, হিট স্ট্রোকের মূল কারণ পানি শূন্যতা। মাথা ব্যথা, ঘোরাসহ চোখে ঝাপসা দেখা দিতে পারে। এছাড়াও অস্বাভাবিক দুর্বলতা, মাংসে টান ও বমি অনুভব হয়। শেষ পর্যায়ে অজ্ঞান হয়ে যাওয়া সহ খিঁচুনি হতে পারে। রোগীর হিট ক্র্যাম্প হইতে পারে, অ্যাবডোমিনালে কন্ট্রাকশন হইতে পারে, রোগী আনকনসিয়াস হয়ে যেতে পারে। এটা কিন্তু খুবই সিরিয়াস কেস, তখন কিডনি লিভার ইনজুরি হয়ে পেশেন্ট মে ডাই, এবং এই পেশেন্ট খুব দ্রুতগতিতে মারা যায়। তাপপ্রবাহে হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে চালু করা হয়েছে হিট স্ট্রোক সেন্টার। 25 শয্যা বিশিষ্ট এই হিট স্ট্রোক সেন্টারে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়া হবে বিনামূল্যে। প্রাইমারি ম্যানেজমেন্টটা কিন্তু আপনি যে কোনো মানুষকে দিয়ে দেওয়ানো সম্ভব। যে তার টাইট ক্লদিংস আছে, এটা খুলে ফেলে তাকে লুজ ফিটিং কাপড় দিতে হবে। যে তাকে একটু আমরা ঠান্ডা পানি জাতীয় কিছু খাওয়াই দিলাম, তার গা একটু মুছে দিলাম, বাতাস দিলাম, তাতে তার এই জিনিসগুলি থেকে যে খারাপ হওয়াটা থেকে প্রাইমারি রক্ষা করে দেন আমরা তাকে হাসপাতালে মুভ করলাম। মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালের পরিচালক জানান, তাপপ্রবাহ চলাকালে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের সংখ্যা বেশি হলে প্রয়োজনে শয্যা সংখ্যা বাড়ানো হবে। গুরুতর রোগীদের জন্য দ্বিতীয় তলায় রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র। প্রথমে আসলে ট্রাইজে আমাদের শর্টিং করা হয়, তারপরে হিট স্ট্রোক সেন্টারে রেফার করা হয় যদি হিট রিলেটেড কোনো ইলনেস থাকে। ওইখানেও যদি ম্যানেজমেন্ট না হয় তখন উই শিফট দেম টু আইসিইউ। ঢাকা নর্থ সিটি কর্পোরেশন বা ডিএনসিসির আন্ডারে 5টি অ্যাম্বুলেন্সে ডেডিকেটেড রয়েছে, এবং এই নাম্বারে কল দিলে দে উইল রেসপন্ড। জাতীয় জরুরি সেবা 999-এ ডিএনসিসির এই জরুরি জনগুরুত্বপূর্ণ সেবাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও তীব্র গরমে পার্ক, জলাধার ও মসজিদগুলোতে দিনের বেলা নিরাপত্তা নিশ্চিত করে অজুখানা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার দাবি নাগরিকদের। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।